হাই, ওয়েলকাম। আমি আবু সালেহ সরকার, স্বাগতম জানাচ্ছি আমার ক্যানভা টিউটোরিয়ালে। আমরা এখন কোনো একটি টেমপ্লেটকে ডিজাইন করব বা কাস্টমাইজ করব। সো অলরেডি আমাদের একটা ফেসবুক কভার টেমপ্লেট ইম্পোর্ট করা আছে। এই টেমপ্লেটটিকে আমরা কিছু চেঞ্জ করব এবং এখানে যে ফাংশনগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে একটা ডিজাইন রয়েছে, এখানে অনেকগুলো টেক্সট রয়েছে এবং এখানে একটা ইমেজ রয়েছে। সো আমরা যদি প্রথমে এখানে টেক্সটগুলোতে ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা উপর দিকে কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি ফন্ট অপশন, যেটির মাধ্যমে আমরা এই টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবো। আমি একটি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, দ্যাটস ইট, টেক্সটটির ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি টেক্সট সাইজ অপশন, যেটার মাধ্যমে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। আমি যদি ফন্ট সাইজ বাড়াতে চাই সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করে দিলাম, সেক্ষেত্রে ফন্ট সাইজ 24 হয়ে গেল। আপনি এখানে প্লাস কিংবা মাইনাসে ক্লিক করে ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবেন। এছাড়া রয়েছে টেক্সট কালার অপশন, যেটার মাধ্যমে আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। আমি এটাকে ব্লু কালার করে দিচ্ছি, অথবা আমি এটাকে ইয়েলো কালার করে দিলাম। এছাড়া এখানে ফরম্যাটিংয়ের মধ্যে বোল্ড এবং ইটালিক করার অপশন রয়েছে। কিছু কিছু ফন্টে বোল্ড বা ইটালিকটা ডিজেবল থাকে। এছাড়াও আপনি চাইলে আন্ডারলাইন করতে পারবেন এবং আপার কেস লোয়ার কেস করতে পারবেন। এটা এখন আপার কেসে আছে, আমরা চাইলে লোয়ার কেসে রাখতে পারি অথবা আপার কেস রাখতে পারি। এছাড়া আপনি এটার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। আপনি এটাকে লেফট, রাইট কিংবা সেন্টারে রাখতে পারবেন। এখানে লিস্টিং অপশন রয়েছে এবং টেক্সট স্পেসিং অপশন রয়েছে। আপনি চাইলে কোনো একটি ইফেক্ট এখানে অ্যাড করতে পারবেন। আমরা যদি এটাকে একটু বড় করতে চাই সেই ক্ষেত্রে জিনিসটা দেখতে সুবিধা হবে। আমরা সিলেক্ট করার পর এখানে একটা মুভ অপশন পাবো, যেটাতে ক্লিক করে আমরা এটাকে মুভ করতে পারবো। আমি সুবিধার জন্য এখানে রাখলাম। এছাড়া এখানে একটা রোটেট অপশন রয়েছে, যেটাতে ক্লিক করে আমরা টেক্সটটাকে রোটেট করতে পারবো এবং লক্ষ্য করবেন যে টেক্সটের পাশ দিয়ে এটি কত ডিগ্রি রোটেট হয়েছে সেটা দেখা যাচ্ছে। সো এখান থেকে দেখে দেখে আপনি এটাকে রোটেট করতে পারবেন। সো আমরা এইভাবে রাখছি আপাতত। এখানে যদি আপনি এখানে ক্লিক করেন সেই ক্ষেত্রে ক্লিক করে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার এটার হোয়াইট হাইট দেখা যাবে নিচে ছোট করে। সো আমি একটা সাইজে রাখলাম। এছাড়া আপনি চাইলে টেক্সট বক্সটাকে বড় করতে পারবেন। এখানে ক্লিক করে ধরে রেখে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। ওকে। এছাড়া এখানে টেক্সট ডুপ্লিকেট অপশন আছে, আমি যদি এটাতে ক্লিক করি সেক্ষেত্রে এটা সেমভাবে আরেকটা কপি তৈরি হয়ে যাবে। আবার চাইলে আমি এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করতে পারবো। এছাড়া এখানে মোর অপশনে ক্লিক করে এটাকে কপি পেস্ট ডুপ্লিকেট অথবা ব্যাকে সেন্ড করা বা ফ্রন্টে আনা ইত্যাদি করতে পারবো। অ্যানিমেশন অ্যাড করা বা কমেন্ট অ্যাড করা অথবা এটাকে লিঙ্ক করা সবগুলো করতে পারবো। এখানে পাশে আবার শর্টকাট বাটনগুলো দেখাচ্ছে, আপনারা দ্রুত কাজ করার জন্য এই শর্টকাটগুলো ইউজ করতে পারেন। সো আমরা টেক্সটের কিছু বিষয় জানলাম। আমরা যদি টেক্সটে কোনো ইফেক্ট অ্যাড করি সেই ক্ষেত্রে সাপোজ আমি ইফেক্ট অপশনে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন নন ইফেক্ট, শেডো বা আরও বিভিন্ন ইফেক্ট রয়েছে। আমি যদি শেডো ইফেক্টে ক্লিক করি সেই ক্ষেত্রে আপনি চাইলে এটার অফসাইড বা ব্লার বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে প্লাস মাইনাস করি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা শেডোতে বিভিন্ন চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে। আমি চাইলে এটার ডিরেকশনটা চেঞ্জ করতে পারবো, এক্স্যাক্টলি কোন দিকে ডিরেকশনটা হবে। আমি চাইলে শেডোটা ব্লার করতে পারবো, সেক্ষেত্রে আরও সুন্দর দেখায়। আপনি চাইলে এটাকে কতটুকু ট্রান্সপারেন্ট রাখবেন সেইটাও সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ শেডো কালারটা চেঞ্জ করা যাবে। এছাড়াও এখানে আরও বিভিন্ন ইফেক্ট রয়েছে। সো আপনি আপনার ইচ্ছা মতো বা পছন্দ মতো যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারবেন। ওকে, আমরা একটা ইফেক্ট রেখে দিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে ইফেক্ট না থাকলেই জিনিসটা সুন্দর দেখায়, সো আমরা নন করে দিলাম। তারপর রয়েছে অ্যানিমেশন। এখান থেকে আপনি বিভিন্ন অ্যানিমেশন পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন আপনি মাউসটা হোভার করলেই অ্যানিমেটেড হচ্ছে টেক্সট। সো আপনার যেই অ্যানিমেশনটা পছন্দ হয় আপনি সেটি রেখে দিতে পারেন।
সেই ক্ষেত্রে আপনার ডিজাইনে এই টেক্সটটি অ্যানিমেটেড হবে। আমরা যদি একটি অ্যানিমেশন রাখি সেই ক্ষেত্রে কিন্তু এইটা আর কোনো ইমেজ ফরম্যাটে থাকবে না। আপনি এটা ডাউনলোড করতে গেলে দেখতে পারবেন এটা আপনাকে MP4 ফরম্যাটে ডাউনলোড করতে হবে। সেই ক্ষেত্রে এই অ্যানিমেশনটি কাজ করবে। আপনি যদি PNG কিংবা অন্য কোনো ইমেজ ফরম্যাটে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা ওয়ার্নিং দেখাচ্ছে যে এই অ্যানিমেশনটা কাজ করবে না। সো আমাদের অ্যানিমেশনটা যেহেতু প্রয়োজন নেই আমরা এখান থেকে অ্যানিমেশনটা রিমুভ করে দিব। সো আমরা এখানে রিমুভ অ্যানিমেশনে ক্লিক করলাম, দ্যাটস ইট, অ্যানিমেশনটা চলে যাবে। আপনি চাইলে টেক্সটটিকে ধরে যে কোনো জায়গায় নিতে পারবেন এবং আপনি যখন এটাকে নাড়াচাড়া করবেন তখন দেখতে পারবেন ছোট ছোট রেখার মাধ্যমে আপনাকে ডিরেকশন দিবে যে এটা আসলে কোথায় আছে এবং সেন্টারিং হয়েছে কিনা, প্রপারলি প্লেসমেন্ট হয়েছে কিনা সেটা আপনাকে ইনস্ট্রাকশন দিবে। ওকে, সো আমরা টেক্সট বিষয়ক জানলাম। আমরা যদি অন্য কোনো একটা এলিমেন্ট চেক করি সেই ক্ষেত্রে সাপোজ আমরা এটা সিলেক্ট করলাম। সো এটা সিলেক্ট করার পর কিন্তু তেমন কোনো অপশন আসছে না, জাস্ট এটার একটা কালার অপশন এসেছে। আমরা এটার কালার চেঞ্জ করতে পারবো। এছাড়াও আপনি চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে কাস্টম কালার ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এটাতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন সেম টেক্সটের মতোই। ওকে ফাইন, সো এটা আমরা আপাতত রেখে দিচ্ছি। আরেকটা বিষয় হলো আপনি যখন কোনো ডিজাইন এভাবে সিলেক্ট করে একেবারে আপনার পেজের বাইরে নিয়ে ছেড়ে দিবেন তখন এটা ডিলিট হয়ে যাবে। সো আমরা এখন এলিমেন্ট থেকে একটা লোগো নিয়ে আসব। সাপোজ আমরা একটা ফেসবুকের লোগো চাচ্ছি, সো আমরা এলিমেন্ট অপশনে গেলাম এবং এখান থেকে আমরা এখানে ফেসবুক লিখে সার্চ করতে পারি। সেই ক্ষেত্রে ফেসবুকের অনেকগুলো লোগো চলে আসবে। আমরা গ্রাফিক্সে সিলেক্ট করলে অনেকগুলো লোগো পাবো। আপনার যেইটা প্রয়োজন বা পছন্দ হয় সেটা আপনি আনতে পারেন। সাপোজ আমি এই লোগোটাই নিয়ে আসছি। ওকে, সো এটা আমরা এখানে কর্নারে রাখবো, তাই এই ডিজাইনটা আমার প্রয়োজন হচ্ছে না, এটাকে আমি ডিলিট করে দিব। তবে তার আগে এখানে কিছু বিষয় দেখাই। এটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কালার অপশন চলে এসেছে, অর্থাৎ এটা একটা এলিমেন্ট এবং এখানে দুইটা কালারের এলিমেন্ট রয়েছে। আমি যখন ফার্স্ট কালারটা চেঞ্জ করলে দেখতে পারবেন এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট চলে এসেছে, অর্থাৎ উপরের দিকে ইয়েলো এবং নিচের দিকে একটা হোয়াইট গ্রেডিয়েন্ট চলে এসেছে। আপনি চাইলে নিচে সেকেন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে এভাবে চেঞ্জ করতে পারবেন। সো সাপোজ আমি এটা চাইলে এখন রেখে দিতে পারি, কারণ হোয়াইট থাকার চেয়ে এখন একটু ভালো দেখাচ্ছে। সো আমি যদি এই ফেসবুকের লোগোটা এখানে এটার উপর রেখে দিই, এমনি আমি জাস্ট টিউটোরিয়াল পারপাস ডিজাইন করছি। সো এখন এইটা নিচে চলে গিয়েছে এবং তার উপর লোগোটা চলে এসেছে। আমি যদি লোগোটাকে নিচে নিতে চাই বা ওইটাকে এলিমেন্টটাকে উপরে নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে কি করব, আমরা রাইট ক্লিক করব এবং ব্রিং ফরওয়ার্ড বা ব্রিং ফ্রন্ট। এছাড়াও এখানে সেন্ড ব্যাকওয়ার্ড বা সেন্ড টু ব্যাক চারটা অপশন রয়েছে। সো এখানে যদি আমরা ব্রিং ফরওয়ার্ড দিই সেই ক্ষেত্রে এটা যেখানে আছে সেখান থেকে একটা লেয়ারের উপরে চলে আসবে, আর যদি ব্রিং ফ্রন্ট দিই সেক্ষেত্রে এটা সেখান থেকে একেবারে ফ্রন্টে চলে আসবে। এছাড়া আমরা যদি ব্যাকের বিষয়টা দেখি সেক্ষেত্রে আমরা সেন্ড টু ব্যাকওয়ার্ডে দিলে এটা যেখানে আছে তার একটা লেয়ার নিচে যাবে, আর যদি আমরা সেন্ড টু ব্যাক দিই সেক্ষেত্রে একেবারে সবার নিচে চলে যাবে। সো আমরা সেন্ড টু ব্যাক দিলাম, সেই ক্ষেত্রে এটা একেবারে সবার নিচে চলে গিয়েছে। ওকে ফাইন, আপনি চাইলে এলিমেন্ট থেকে আরও অনেক কিছু আনতে পারবেন, কোনো ফটো কিংবা ভিডিও নিয়ে আসতে পারবেন। সাপোজ আমরা এই ফটোটা নিয়ে আসছি, এটা একটা ফেসবুকের ফটো এবং আমরা চাইলে এই ফটোটা ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করতে পারবো। এটা এতটা মানানসই হচ্ছে না, আমরা এটাকে সাইডে নিয়ে ডিলিট করে দিই। সাধারণত ডিলিট করার সিস্টেমটা হলো এখানে ক্লিক করে ডিলিট করতে হয়, অর্থাৎ ডিলিট বাটনে ক্লিক করতে হয়, বাট আমি আসলে অভ্যস্ত হয়ে গিয়েছি, আমি জাস্ট এভাবে ড্র্যাগ করে সাইডে নিয়ে ছেড়ে দিই। সো এখানে আমরা এই ইমেজটা নিয়ে আসলাম এবং এটাকে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব, সো আমরা এখানে রাইট ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে দিলে
এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গিয়েছে। ওকে ফাইন, এখানে অনেকগুলা টেক্সট রয়েছে এবং অনেকগুলা এলিমেন্ট রয়েছে। সো আমরা প্রথমে এই ছবিটা দেখি এখানে কি কি চেঞ্জ করা যায়। সো এখানে হলো একটা ছবি রয়েছে, কিন্তু এই ছবিটা একটা এলিমেন্টের অর্থাৎ একটা ফ্রেমের মধ্যে লাগানো আছে। আমরা যদি এখানে রাইট ক্লিক করি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডিটাচ ইমেজ নামে একটা অপশন রয়েছে। এর মানে এটা ফ্রেমের মধ্যে অ্যাটাচ করা আছে, আমরা এটাকে ডিটাচ করতে পারবো। আমরা যদি ডিটাচে ক্লিক করি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ছবিটা বের হয়ে এসেছে এবং এখানে একটা ফ্রেম দেখা যাচ্ছে, যেই ফ্রেমটাতে এই ছবিটা লাগানো ছিল। সো আমরা এই ছবিটা ডিলিট করে অন্য একটা ছবি এখানে নিয়ে আসব। ঠিক আছে, সো আমরা এলিমেন্ট অপশন থেকে একটা ছবি আনবো। জাস্ট আমরা লিখলাম ম্যান এবং যে কোনো একজন মানুষের ছবি আনতে হবে। সো আমি এই ছবিটা নিয়ে আসছি, এই ছেলেটির ছবি, এবং এটা আমরা সিলেক্ট করে জাস্ট ওই এলিমেন্টের উপরে নিলেই অটোমেটিকলি এটা অ্যাটাচ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন তার মাথার একটু অংশ কিন্তু আমাদের এলিমেন্টের জন্য দেখা যাচ্ছে না। এখন আমরা যেটা করতে পারি, এই ছবিটাতে ডাবল ক্লিক করব এবং এটাকে একটু নিচের দিকে নিয়ে আসব। সেই ক্ষেত্রে খুব ইজিলি এই জিনিসটা ছবিটা ক্রপ হয়ে নিচের দিকে চলে আসবে। ওকে ফাইন, আপনি চাইলে এখন এই এলিমেন্টটাকে ছোট বড় করতে পারেন। আমি এরকম সাইজে রাখছি। এছাড়াও নিচে আরও অনেক অপশন রয়েছে, আমরা এই টেক্সটগুলোকে সুন্দর মতো সাইজিং করতে পারবো। ফাইন, সরি। আপনি যদি আপলোডকৃত কোনো ডিজাইন আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি আপলোডে যাবেন এবং ইমেজ অপশনে যাবেন। আপনার আপলোডকৃত কোনো ছবি এখানে ইম্পোর্ট করতে পারেন। আমার এখানে আপলোডকৃত তেমন কোনো কিছু নাই, বাট আমি আমার লোগোটা যদি সাইডে বসাতে চাই সেই ক্ষেত্রে আমি আমার আপলোডকৃত একটা লোগোতে ক্লিক করলাম। সো এটা আমার লোগো। আমি চাইলে এখানে ছবির পরিবর্তে এলিমেন্টে আমার লোগোটি ইউজ করতে পারি, বাট জিনিসটা সুন্দর হচ্ছে না। সো আমরা আনডু করে দিচ্ছি। ওকে, আমার লোগো, আমি লোগোটা ছোট করে নিচে কর্নারে বসিয়ে দিতে পারি। ওকে ফাইন। সো আপনি এইভাবে কোনো ইমেজ চাইলে এনে বসাতে পারেন। আপনি টেক্সট অপশন থেকে নতুন কোনো টেক্সট আনতে পারেন। সাপোজ আমি যদি এই টেক্সটটা আনি সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট চলে এসেছে। আমি কিছু এক্সট্রা টেক্সট ডিলিট করে দিচ্ছি, সেক্ষেত্রে জিনিসটা ক্লিন দেখাবে। এই যে টেক্সট চলে এসেছে, এই টেক্সটটা কিন্তু গ্রুপ করা আছে যার কারণে দুইটা জিনিস আলাদা হচ্ছে না। সো আপনি ক্যানভাতে কোনো জিনিস খুব সুন্দরভাবে গ্রুপ করতে পারেন, সেক্ষেত্রে ডিজাইনটা নষ্ট হবে না। যেমন আমি যদি চাই যে এই ফেসবুক আর এই এলিমেন্ট এই দুইটা জিনিস যাতে চেঞ্জ না হয়, নাড়াচাড়া না করানো যায়, এটাকে গ্রুপ করতে, তাহলে আমি এই দুইটাকে সিলেক্ট করতে পারবো। এভাবে সিলেক্ট করব মাউসটা দূরে থেকে, তারপর আমরা এভাবে ড্র্যাগ করে এই দুইটাকে সিলেক্ট করে ফেললাম। তারপর রাইট ক্লিক করে আমরা গ্রুপে ক্লিক করব, সেক্ষেত্রে এটা গ্রুপ হয়ে গিয়েছে। এখন যদি আমি নাড়াচাড়া করাই সেক্ষেত্রে দুইটা জিনিস একসাথেই নড়াচড়া করছে। সো এটাকে আমরা সাইডে রেখে দিলাম। এখন আমরা এই টেক্সটটা গ্রুপ করা আছে। সো আপনি যদি এটাকে আবার আনগ্রুপ করতে চান সেক্ষেত্রে জাস্ট রাইট ক্লিক অ্যান্ড দেন আনগ্রুপ। ওকে, এখন কিন্তু আনগ্রুপ হয়ে গেছে এবং এখন আমরা দুইটাকে সরাতে পারবো। আমরা নিচেরটা প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। সো এটাকে আমরা এডিট করতে পারি। এইটাকে যদি আমরা এখন এডিট করি জাস্ট ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই জিনিসটা রিমুভ করে দিলাম, দিয়ে আমরা যে কোনো কিছু লিখতে পারি। ওকে, হাই, হাউ আর ইউ, ফাইন। সো আমরা এখন দেখা যাচ্ছে টেক্সটটা 2 লাইন হয়ে গিয়েছে। আমরা যদি এটাকে 1 লাইন করতে চাই সেক্ষেত্রে জাস্ট এটার যেই সাইজটা একটু বড় করে দিব, দ্যাটস ইট। আমরা একটু বড় করে দিই, দ্যাটস ইট। এটা কিন্তু এখন 1 লাইন হয়ে গিয়েছে। আমরা এটাকে একটু যদি রোটেট করি সেক্ষেত্রে এভাবে রোটেট করে এখানে সাইডে রাখতে পারবো। এই লোগো টেক্সটও আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার আমরা এটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আপনি যদি শিফট প্রেস করে তারপর রোটেট করেন
সেই ক্ষেত্রে আপনি এটাকে ছোট বড়ও করতে পারবেন। আর যদি শিফট প্রেস ব্যতীত এটাকে চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি জাস্ট নর্মালি এটাকে রোটেট করতে পারবেন। ওকে ফাইন। এছাড়াও আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড অপশন থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সো আমি যেই ব্যাকগ্রাউন্ডটা দিব সেটাই হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আমাদের আগের ব্যাকগ্রাউন্ডটাই ঠিক ছিল, সো আমরা আনডু করে নিচ্ছি। দ্যাটস ইট। ডিজাইন করার পর আপনি চাইলে আপনার ফুল ডিজাইনটা এভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দিতে পারেন। সেই ক্ষেত্রে ডিজাইনটি নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি থাকে না, পেজ লক করে দিতে পারেন। সো নেক্সটে আমরা আরও ডিটেলস জানবো। আমরা জাস্ট একটা বেসিক ইন্ট্রোডিউস দিলাম। এবার আমরা দেখব কিভাবে এটা ডাউনলোড করা যায়। আমরা শেয়ার অপশনে গিয়ে ডাউনলোডে প্রেস করে তারপরে আপনি যেই ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করবেন এবং আপনি ডাউনলোড সেটিংস সেভ রাখতে চাইলে এটা টিকমার্ক করে দিতে পারেন, আমার প্রয়োজন নেই। তারপর আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার সময় আপনাকে একটা রেফার কোড দিয়ে দিবে। এই রেফার কোডটা শেয়ার করে আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন ক্যানভা ইউজ করার জন্য এবং আপনি কিছু ক্রেডিট আর্ন করতে পারেন, যেটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। সো আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি ওপেন করি সেক্ষেত্রে এরকম একটা ডিজাইন আমরা করতে পেরেছি ক্যানভাতে। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলসলি ক্যানভা ডিজাইন সম্পর্কে জানবো। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।